আমরা সবাই আফসোস করি। আমরা সবাই হতাশ হয়ে যাই Facebook পেজ খুলে, YouTube চ্যানেল বানিয়ে। ভাই সবাই যখন সফলতা পায়, ওদের ব্যর্থতার গল্প একটু শুনবেন। অনেক কষ্ট। অনেক কষ্ট করে কিন্তু তারা সফলতা পায়। এই জিনিসটা সবসময় বুঝতে হবে। আমরা নতুন যারা, আমরা কিন্তু তখন বুঝি না। আমরা কিন্তু সিনিয়র লেভেলের যখন ভিডিওগুলো দেখি, ওদের হাতে যখন টাকা-পয়সা দেখি, বলে এই মাসে আমি এত লাখ টাকা ইনকাম করছি, এই মাসে আমার এত ডলার এসেছে। তখন কিন্তু আমাদের নিজেদের প্রতিভাটা ভুলে যাই। ভিডিওটাকে স্ক্রল করবেন না। সম্পূর্ণভাবে দেখবেন। একটু, একটু করে যদি দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারব না। আমরা সবাই মিলে ভিডিওটা একটু দেখি এবং একটু বোঝার চেষ্টা করি এবং মন্তব্যগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো টাকা-পয়সা ইনকাম করা এটা কিন্তু সবাই চায়। সবাই কিন্তু করতে চায়। তবে টাকা-পয়সা ইনকাম করতে গেলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। মানুষ যখন প্রফেশনাল ভাবে Facebook এ কাজ করে, YouTube এ কাজ করে, তারা কিন্তু রাত-দিন ২৪ ঘন্টা সমানে কাজ করে। ভিডিও পাবলিশ দেয়, ভিডিও শুট করে, রিপ্লে, কমেন্ট করে, টাইম মতো টাইম যে ভিডিও একটা রুল বানায় যে আমি ১ টার সময় যাব, ২ টার সময়, ৩ টার সময় যে যার যেরকম একটা টাইম টেবিল থাকে, সেই টাইম অনুসারে সে ভিডিও পোস্ট করে। আর আমরা সেগুলো দেখি মাস শেষে তারা যখন ডলার পায়, ব্যাংকে যায়, পেমেন্টটা তোলে, তখন আমরা আফসোস করি, "হায়রে! ও এতগুলো টাকা পাইলো, আমি কেন পাইলাম না? আমার কেন হলো না?" এই আফসোসের জন্য আমরা আরো পিছনে পড়ে থাকি। আফসোস না করে আমরা যদি প্রতিজ্ঞা করি ওনার ওই ভিডিও থেকে যে, "না, এইরকমভাবে আমিও টাকা ইনকাম করবো। এরকমভাবে আমিও ব্যাংকে গিয়ে একদিন পেমেন্ট তুলবো। সেদিনও ক্যামেরাটা অন করে আমার হাতে টাকা রেখে, এক হাতে এটিএম কার্ড রেখে বলবো সবাইকে, 'দেখুন বন্ধুরা, কত কষ্ট করে আজ আমি এই টাকাটা পেলাম।' তো এই পর্যন্ত আমাদের যেতে হবে। কিন্তু আমাদের সেই ধৈর্য নেই। আমরা তো কারো ভিডিও ৩ সেকেন্ড সময় দিয়ে দেখতে পারি না। কাউকে একটা মন্তব্য করতে পারি না, কমেন্ট করতে পারি না। অথচ মানুষের ভিডিও দেখি আর আফসোস করি। আর মনে, মনে মাঝে মধ্যে হিংসা করি। কি আপনি হিংসা করেন আমার ভিডিও দেখে? তাহলে কিন্তু ভাই Facebook, YouTube এ কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারব না। একদম সহজ সরল ভাষায় আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা রাগ করেন, আপনারা যদি হিংসা করেন মনে, মনে তাহলে কি করে হবে? কোনোভাবেই কিন্তু এগোনো যাবে না। একদম বাস্তব সত্য কথা বলছি। আপনি লিখে রাখুন সাদা কাগজ কলম দিয়ে। আজকের ডেটে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। ভাই আমরা এসেছি তাদের মতো সফলতা পাবো বলে। একটা Facebook পেজ খুলেছি, YouTube চ্যানেল খুলেছি। তাহলে আমরা কেন ব্যর্থতায় পিছনে পড়ে থাকবো? আমরা ওনাদের থেকে আগে যাবো। ওনাদের থেকে বেশি টাকা ইনকাম করব। তাহলে আমার আজ থেকে আরো বেশি, বেশি ভিডিও আপলোড করতে হবে, টাইম মেইনটেইন করতে হবে, কমেন্ট রিপ্লাই দিতে হবে। অন্যের ভিডিও যে কটা সাজেস্ট করে পাঠাবে Facebook, তার ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে। তবেই তো Facebook এর চোখে আমি পড়ে যাবো। Facebook এর চোখে তখন আমি হিরো হয়ে যাবো। আমার ভিডিও তখন ট্রেন্ডিং এ চলবে, ফর ইউ তে যাবে। আমি তখন ভাইরাল হয়ে যাবো। ভাই ভাইরাল তো একটু, একটু করেই হয়। একটু, একটু কষ্ট করেই তো সফলতায় চূড়ায় পৌঁছানো যায়। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন ১০ তলা একটা বিল্ডিং বানাবে, একবারে কিন্তু ১০ তলার ছাদ দিতে পারবে না। তাকে কিন্তু আগে নিজে ভিত তৈরি করতে হবে। ১ তলা, ২ তলা, ৩ তলা করে, করে সে ১০ তলায় পৌঁছাবে। অতএব আপনাকে সফলতা পেতে হবে এরকম কষ্ট করে। কষ্ট যদি করতে পারেন, অন্যের ভিডিও যদি দেখতে পারেন, অন্যকে যদি আপনি সাপোর্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, তবেই কিন্তু আপনার সফলতা নিশ্চিত। এটা আমি কেন, আমার মতো হাজার লাখো কনটেন্ট ক্রিয়েটররা আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে যে আপনি সফলতা পাবেন সবার আগে। মাস শেষে আপনিও মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এই ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নেব। টাটা, বাই, বাই।